আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। বিসিবি নির্বাচনে অংশ নিতে কাউন্সিলর পদ পেয়েছেন তামিম ইকবাল, যেখানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও তামিম। এছাড়া আগামী 4 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে 25 জন পরিচালক নির্বাচিত হবেন। এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স 2026-এ বাংলাদেশের অধিনায়ক হয়ে ইতিহাস গড়েছেন পাবনার রাহবার খান। দীর্ঘদিনের ফুটসাল অভিজ্ঞতার ভিত্তিতে জাতীয় দলে জায়গা করে নিয়ে অধিনায়কের দায়িত্ব পান তিনি। মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2025-এ বাংলাদেশ দল ভারতের বিপক্ষে 7-3 গোলে জয়লাভ করেছে, যেখানে ম্যাচে আবারও ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন বিজেপির সিপাহী খোকন মোল্লা। 2018-19 মৌসুমের অভিষেকের পর মাত্র 8 মৌসুমে 14টি শিরোপা জিতে ঘরোয়া ফুটবলের রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এত কম সময়ে এত সাফল্য আর কোনো ক্লাবেরই নেই। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এনসিএল টুর্নামেন্ট আগামী 26 সেপ্টেম্বর থেকে সিলেটে পুনরায় শুরু হতে যাচ্ছে। এছাড়া রাজশাহী ও বগুড়া থেকে টুর্নামেন্ট সরিয়ে আনা হয়েছে, ফলে এখন সিলেটের 2টি মাঠে খেলা অনুষ্ঠিত হবে। বান্দরবনে সেরা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, যেখানে এ প্রতিযোগিতায় বান্দরবনের 7 উপজেলার 8 দল অংশগ্রহণ করছে। লাখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। দায়িত্ব নেয়ার মাত্র 1 বছর পরই পদত্যাগ করেন তিনি, যা এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। ফ্রান্সের হয়ে বয়সভিত্তিক দলে খেলা লুকা জিদান এখন থেকে আলজেরিয়ার হয়ে খেলবেন। ফিফার অনুমোদনে দেশ বদলের সিদ্ধান্ত নিয়েছেন 27 বছর বয়সী এই গোলরক্ষক। উদীয়মান ক্রিকেটার দুনিত ভেল্লালাগের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনাত জয়সুরিয়া। এক আবেগঘন বার্তায় দুনিতকে সান্ত্বনা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। আগামী জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কাসেমিরোর চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি না করলে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিতে পারেন তিনি, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আবারও একত্রিত হওয়ার সুযোগ রয়েছে তার। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমাইয়া জাহান সামান্থা।